হাতে মাখানো কাঁচা কলা ভর্তা, এরকম ভর্তায় আমি একদম ভরপুর ভাত খেলাম। পেট ভরে, মন ভরে, সব ভরে আমি একদম ভরপুর করে ভাত খেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ তো একটা কলার কান্দা আমি গাছ থেকে কেটে নিয়ে আসছি। এখান থেকে কিছু কলা আমি ছুটিয়ে নেব ভর্তা বানানোর জন্য। আসলে কলায় প্রচুর পরিমাণে পুষ্টি থাকে। সেটা যেভাবেই খান না কেন, ভর্তা করে, তরকারি রান্না করে, যেভাবেই খান না কেন, আসলে আমি ভর্তাটা একটু বেশি পছন্দ করি। এখানে কিছু কাঁচা কলা ছুটিয়ে নিলাম। এখন এই সুন্দরভাবে কলাগুলো থেকে খোসা আমি ছাড়িয়ে নেব। আসলে এই কলা ভর্তা কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে ভীষণ মজা লাগে। তো সুন্দর করে আমি হাতের সাহায্যে, বটির সাহায্যে কলাগুলা খোসা যে ছাড়িয়ে নিলাম। যদিও হাতের অবস্থা একটু খারাপ হয়েছে, তো সমস্যা নাই। পছন্দের জিনিস খেতে গেলে একটু কষ্ট তো করতেই হয়। ভালোভাবে এখন এগুলাকে আমি কিছুক্ষণের জন্য ফাঁপিয়ে নেব, 5-7 মিনিটের মতো। এই যে ফাঁপানো আমার শেষ। এখন এগুলাকে হাতের সাহায্যে চটকে আমি ভেঙে নিছি। এখানে আমি নিয়ে নিচ্ছি শুকনো মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ। এখন এগুলাকে সুন্দরভাবে চটকিয়ে মাখিয়ে নেব। এটার সাথে আমি সরষের তেল অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে সুন্দরভাবে হাতের সাহায্যে কষলিয়ে আমি এখন এগুলাকে মাখিয়ে নিচ্ছি। আসলে যে কোনো রকমের ভর্তা বাড়তি হাতে মাখানো ভর্তার কিন্তু স্বাদটা অন্যরকম পাওয়া যায়। তো ভর্তাটা করা শেষ। এখন আমার একদম জিভে জল চলে আসছে। খাওয়ার জন্য বেকুল হয়েছিলাম আমি। সাথে এক টুকরা লেবু নিয়ে নিছি আমি। একদম মন জুড়ানো একটা ভর্তা ছিল। আসলেই খুব মজার একটা ভর্তা ছিল। আর এই কলায় প্রচুর পরিমাণে পুষ্টি থাকে, আমি আবারও বলি। মুখে লেগে থাকার মতো একটা ভর্তা ছিল। এরকমভাবে ভর্তা বাড়তি হলে আমি 1 প্লেট ভাত একদম অনায়াসে গপ গপ করে খেয়ে নিতে পারি। আর লেবুটা সাধারণত আমি এরকমভাবে খোসাসহ খেতে বেশি পছন্দ করি। আমি প্রায় এরকম ভাতের সাথে লেবু একদম খোসাসহ চাবিয়ে খাই। আসলে লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। খুবই মজার একটা ভর্তা, কাঁচা কলা ভর্তা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে